ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর নেতৃত্ব শূন্য হয়ে পড়ে আওয়ামী লীগ। নেই দলীয় কার্যক্রম। ভারত থেকে বহুবার নেতাকর্মীদের রাজপথে ফেরার বার্তা দেন হাসিনা, তবে তাতে কাজ হয়নি। এবার নিজেই দলের নেতৃত্বে না থাকার ঘোষণা দিলেন। এমনকি শেখ পরিবারের কেউ আর দলটির নেতৃত্ব দেবে না। ভারতে লুকিয়ে থাকলেও এতদিন গণমাধ্যমের মুখোমুখি হননি হাসিনা। তবে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন, জানিয়েছেন তিনি এবং তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে থাকবে না। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার। বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। এ নিয়ে শেখ হাসিনা রয়টার্সকে জানান, এটা তিনি বা তার পরিবারের ব্যাপার নয়। বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে। কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। হাসিনার এই বক্তব্যের সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আগের এক বক্তব্যের সঙ্গে কিছুটা ভিন্নতা রয়েছে। গত বছর রয়টার্সকে বলেছিলেন, অনুরোধ আসলে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। এদিকে শেখ হাসিনা রয়টার্সকে আরও জানিয়েছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না এবং আপাতত ভারতেই থাকার পরিকল্পনা নিয়েছেন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা কেবল অন্যায় নয়, এটি আত্মঘাতী বলে মনে করছেন হাসিনা। দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে তিনি জানান, দেশে ফিরতে চান, তবে শর্ত একটাই, সেখানে বৈধ সরকার থাকতে হবে, সংবিধান অটুট থাকতে হবে এবং প্রকৃত আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। বর্তমানে হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা চলমান। জুলাই অভ্যুত্থানে সহিংস দমন নিপীড়ন ও আওয়ামী লীগের শাসনামলে গুম খুন সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত হাসিনার যেকোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করেছে। আজাদ ফারুক, সময়ের আলো।